হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাদের সামনে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। চলুন দেখা যাক রেসিপিটা কি। বেশি কথা না বাড়িয়ে এবার রান্নায় চলে যাই। চুলায় একটা হাঁড়ি বসিয়ে এতে দিয়ে দিলাম তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, কাঁচামরিচ কুচি, সবগুলা দিয়ে একটুখানি কিছুক্ষণ সময় নিয়ে ভাজবো। কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে এতে দিয়ে দেব হলুদের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, একটু গরম মশলা গুঁড়া, সব দিয়ে ভালো করে মশলাটারে কষাবো। মশলাটারে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার দিয়ে দিব ভেজে রাখা 2টা আলু। আলুটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে একটু কিছুক্ষণ কষাবো। কষায় এবার দিয়ে দিব ভেজে রাখা মুরগির মাংস দিয়ে মশলার সাথে ভালো করে মাখাবো। একটু মাখানো হয়ে গেলে দিয়ে দেব একটুখানি পানিটা দিয়ে কিছুক্ষণ কষা। এ পর্যায়ে আমি একটু বাদাম বাটা দিয়ে দিলাম একটু গরুর দুধ। এদিকে রান্নাটা হতে থাকুক, সবগুলো মিক্স করে রান্নাটা হোক। ওইদিকে আমি আরেকটা চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিব। হাঁড়িতে দিয়ে দিব একটুখানি তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিলাম কাঁচামরিচ দিব, আর একটু পেঁয়াজ, আদা রসুন বাটা দিয়ে একটুখানি কালার চেঞ্জ হওয়া অবধি ভাজবো। এরপরে দিয়ে দিব পোলাও চালটা দিয়ে ভালো করে মিশিয়ে এবার দিয়ে দিব একটুখানি দুধ দেওয়ার পরে আগে থেকে গরম করে রাখা একটু পানি দেব। ওইদিকে দেখতে দেখতে আমার রান্নাটা হয়ে গেছে। এবার এটার উপরে আমি ছড়িয়ে দেব কিছুটা পেঁয়াজের বেরেস্তা আর হালকা একটু চিনি দেব। এদিকে পোলাও রেডি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার মোরগ পোলাও। রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে